হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে 40 সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং এ টু জেড সবটা। আপনাদের অনেকেরই কিন্তু যে ব্লাউজের এই সমস্যাগুলো হয়ে থাকে, যে ব্লাউজের যে খাপটা, সেই খাপটা কিন্তু আপনাদের অনেকের চ্যাপ্টা হয়ে থাকে, অনেকের খাপ ওপরে উঠে যায়, এরকমই নানান রকমের সমস্যা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি এ টু জেড সমস্ত সবটা কিন্তু দিয়ে বুঝিয়ে দেবো। আর এই ভিডিওতে আপনাদের দেখার পর কিন্তু এরকমই কোনো সমস্যা আপনাদের হবে না আশা করছি। তো ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কিন্তু একটা পেপার নিয়েছি। তো আপনাদেরকে এই পেপারের মাধ্যমে কিন্তু কাটিং করে 40 সাইজের ব্লাউজ এ টু জেড আপনাদের সবটা দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি সামন পার্ট এবং পিছন পার্ট দুটো পার্টকে আমি কিন্তু একসাথে কাটিং করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটু ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন। দেখুন, প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমার যে ব্লাউজের মাপগুলো। তো এখানে আমি মাপ নিয়েছি হচ্ছে তোমার ঝুল হচ্ছে তোমার 14.5 ইঞ্চি, ছাতি হচ্ছে তোমার এখানে 39 ইঞ্চি। তো এখানে কিন্তু আমি 39 ইঞ্চি ছাতি বলো বা তোমার 40, এই সাইজের কিন্তু ছাতি একই হবে। মানে আপনারা যে 39 হোক, 38 হোক, 40, এই তিনটে সাইজে কিন্তু একই রকম মাপ নিয়ে আপনারা একটা কাটিং করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো পুর এখানে আছে তোমার 14 ইঞ্চি, মোহরা আছে 15 ইঞ্চি, পয়েন্টের মাপ এখানে আছে 9.5 ইঞ্চি, আর কোমর হচ্ছে 34 ইঞ্চি, আর গলা তো সামন গলা হচ্ছে তোমার 6, আর পিছন গলা হচ্ছে তোমার 7। আর যারা আপনারা হাতা বসাতে চান সেক্ষেত্রে হাতার মাপ আর মোহরের মাপ নিয়ে নেবেন। তো মাপ আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন, এখানে আমার ঝুল আছে 14.5 ইঞ্চি। তাহলে এর সাথে আমরা কি করব, আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব, নিয়ে আমরা প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেব। তো আপনারা কিন্তু এটা আমি একটা এতেই কাটিং করে দেখাচ্ছি। আপনারা যখন কাপড়ে কাটবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে ব্লাউজের যেরকম পিছন পার্ট আপনারা কাটেন, সেক্ষেত্রে জোড়া দিক থেকে আপনারা পিছন পার্টের ঝুলের মাপটা নিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? তো এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি 14.5, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি 15.5-তে দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন, এখান থেকে আমি কিন্তু ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। তো ঝুলের মাপ আমাদের নেওয়া হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে, পুটের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি পুটের মাপ নিয়ে নিচ্ছি 2 সুত কম 6 ইঞ্চি। তো 2 সুত কম আমি এখানে 6 ইঞ্চি নিয়ে নিলাম। পুটের মাপটা নিয়ে এটাকে আমি একটা স্ট্রেট লাইন টেনে দেবো। তো এখানে আমি পুটটা একটু বড়ই রাখলাম, কেননা আমাদের এখানে পিছনের যে পিঠটা সেটা কিন্তু আমাদের নর্মাল পিঠ রয়েছে, যে পিছনের যে পিঠের ডিপটা সেটা কিন্তু বেশি নেই, পিছনের পিঠটা 7 মানে নর্মাল পিঠ রয়েছে, সেই কারণে আমি এখানে পুটটা কিন্তু একটু মোটা বড়ই রাখলাম। তো এখন আমাদের পুটের মাপটা নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, মোহরের মাপটাকে নিয়ে নেব। তো মোহরের মাপটাকে তো মোহরার মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি পুটের মাপের সাথে, তার সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এখানে মোহরার মাপ নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। তো নিয়ে এখানে আমি মোহরার স্ট্রেট লাইনটাকে টেনে নিচ্ছি। তো মোহরার মাপ যেখানে আমাদের শেষ হবে সেখান থেকে আমাদের ছাতির মাপটা কিন্তু নিয়ে নিতে হবে। তো এখানে আমার ছাতি হচ্ছে তোমার 39 ইঞ্চি। তো সেটাকে আমি 4 ভাগ করব, করে তার 1 ভাগ নিয়ে নেব। তো 4 ভাগ করলে আমার এখানে হবে 10 ইঞ্চি থেকে 2 সুত কম 10 ইঞ্চি। তো 2 সুত কম 10 ইঞ্চি আমি এখানে নিয়ে নিচ্ছি। তো 2 সুত কম 10 ইঞ্চি আমি নিয়ে নিলাম, আরও এক্সট্রা কিন্তু আমি 1.5 ইঞ্চি নিয়ে নেব। তো দেখুন, এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে কিন্তু আমি লাইনটাকে স্ট্রেট দাগ টেনে দিয়েছি। এক্সট্রাটা তো আপনারা জানেন যে ব্লাউজে এক্সট্রা নিতে হয়, যে পরবর্তীকালে আমাদের বাড়ানোর জন্য, সেক্ষেত্রে এক্সট্রা কাপড়ের জন্য আমরা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন কি করবো, আমাদের কোমরের নিচের পোর্শনে চলে আসবো। তো এখানে আমাদের কোমরের যে মাপটা থাকবে সেটাকে আমরা 4 ভাগ করব, করে যেটা হবে সেটা আমরা নেব। তো আমার এখানে 34 কোমর, 34 কোমরটাকে আমি 4 ভাগ করলে আমার এখানে হবে তোমার 8.5 ইঞ্চি। তাহলে দেখুন, এখানে আমি 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আরও কি করব, এক্সট্রা আমি 1 ইঞ্চি নেব। সেই এক্সট্রা 1 ইঞ্চিটা হচ্ছে কিসের জন্য, এটা আমরা যেহেতু পিছন পার্টটাকে আর সামনের পার্টটাকে দুটোকে একসাথে কাটিং করছি, পিছনের পিঠে কি করতে হয় আমাদের, যে একটা টেকিং লাগে, তো সেই টেকিং দেওয়ার জন্য কিন্তু আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। নিয়ে আবার আমাদের যেরকমই এক্সট্রা কাপড় থাকে, যেরকমই সাইডে 1.5 ইঞ্চি, সেই 1.5 ইঞ্চি কাপড়টা আবার আমি নিয়ে নিচ্ছি। দেখুন, তাহলে আমার এখানে টোটালটা হলো 11। বুঝতে পেরেছেন যে পিছনে আমি প্রথমে নিয়ে নিলাম যে আমাদের কোমরের যে মাপটা থাকলো সেটাকে আমরা 4 ভাগ করলাম, করে তার যেটা 1 ভাগ হলো 8.5 ইঞ্চি, সেটা নিয়ে নিলাম। তারপরে 1 ইঞ্চি নিলাম পিছনের পার্টে টেকিং এর জন্য, আর তারপরে আমরা নিলাম 1.5 ইঞ্চি, যেটা হচ্ছে এক্সট্রা কাপড়ের জন্য। নিয়ে টোটালটা আমি এরকম ভাবে একটা স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। তো দেখুন, এই লাইনটাকে আমাকে স্ট্রেট করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, যে আমাদের যে পিছন পাটের যে মোহরা, আমরা যেহেতু পিছন পাটটাকে একসাথে কাটিং করছি, সেহেতু পিছন পাটের মোহরা সেটটা দিয়ে নেবো। যে এই কোণা থেকে কি করব, আমরা 1.5 ইঞ্চি দূরত্ব নেব, নিয়ে আমরা এখান থেকে মোহরার সেটটা দিয়ে নেব। তো আমি এখান থেকে ফেলটাকে 1.5 ইঞ্চিতে রাখলাম।
রেখে এখান থেকে মোহরা সেটটা দিয়ে নিচ্ছি। তো মোহরা সেটটা দিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে গলার চওড়াটা নিয়ে নেবো। তো গলার চওড়া আমি এখানে নেব 3 ইঞ্চির 2 সুত কম 3 ইঞ্চি। তো আমি এখানে 2 সুত কম 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম গলার চওড়াটা। গলার চওড়াটা আমি এখানে একটু বড়ই রাখলাম, যেহেতু আমার এখানে পিছনের পিঠটা একটু ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, সেই কারণে এটা অথচ তোমার ছাতিটা অনেক বড়, সেই কারণেই আমি এখানে কিন্তু নিলাম যে 2 সুত কম 3 ইঞ্চি গলার চওড়া। তো এখান থেকে আমাদের গলার যে লম্বাটা সেটা আমি নিয়ে নেবো। তো এখানে আমার সামনের গলা যেটা রয়েছে সেটা হচ্ছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিটা আমি নিয়ে নিলাম। তো দেখুন এরকমই আমি কিন্তু গলার শেপটা দিয়ে নিচ্ছি, রাউন্ড গলার শেপ। আর আপনারা যদি অনেকে মনে করে থাকেন যে ওপরে এই যে গলার চওড়াটা নিয়েছেন সেটা আপনারা যেটা নিয়েছেন, কিন্তু নিচে যদি আপনারা একটু খেলানো করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নিচের সাইডে কিন্তু আপনারা ওপরের যা মাপ নিয়েছেন সেখান থেকে নিচের গলার চওড়াটা কিন্তু আপনারা 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে এখান থেকে একটা শেপ দিয়ে নিতে পারেন। নিলে কিন্তু আপনাদের নিচের যে গলাটা সেই গলাটা কিন্তু খুবই সুন্দর খেলানো হবে। তো আমি এখানে সেটা করছি না, তো আমি এমনি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। ওপরে আমি গলা চওড়া যা রেখেছি নিচেও কিন্তু একই রকম ভাবে রেখেছি, রেখে এটা বক্স বানিয়ে নিলাম। এখন আমি এখান থেকে একটা রাউন্ড গলার শেপ দিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমাদের যে সামনের পাটে যে খাপটা সেই খাপটা তৈরি করতে হবে, তার জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে তোমার পয়েন্টের মাপ। তো পয়েন্টের মাপ আমার এখানে আছে 9.5 ইঞ্চি। তো আপনাদের যেটা পয়েন্টের মাপ থাকবে সেটাই আপনারা নেবেন। তো আমার এখানে পয়েন্টের মাপ হচ্ছে তোমার 9.5 ইঞ্চি, তার সাথে আমি আরও 3 ইঞ্চি এক্সট্রা নেব। তাহলে দেখুন এই ওপর থেকে আমি এরকমভাবে ফিতেটাকে রাখছি, রেখে আমার এখানে হচ্ছে তোমার 9.5 ইঞ্চি, তার সাথে আমি আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে পয়েন্টের মাপটা নিয়ে নেব। তো আমার এখানে 12.5 পয়েন্টের মাপ দিয়েছে। তো এখান থেকে আমি এটাকে এরকমভাবে একটা স্ট্রেট দাগ টেনে নেব। দেখুন তাহলে এটা কিন্তু আমাদের যে বেল্টের পার্টটা সেটা কিন্তু বেরিয়ে এলো। দেখুন এখান থেকে আমাদের পয়েন্টের মাপটা এই পর্যন্ত হয়েছে, তাহলে এখান থেকে আমরা একটা স্ট্রেট দাগ টেনে নিলাম, নিলে কিন্তু আমাদের এই যে পার্টটা এটা কিন্তু বেরিয়ে এলো। এটা হচ্ছে আমাদের বেল্টের পার্ট। তো 40 সাইজের জন্য কিন্তু এই বেল্টটা যথেষ্ট। এই বেল্টের চওড়াটা আমরা দেখবো কতটা রয়েছে। এখানে আমাদের দেখুন বেল্টের চওড়াটা কিন্তু রয়েছে যে 3 ইঞ্চি। 3 ইঞ্চি কিন্তু বেল্টের চওড়া আপনারা রাখতে পারেন। এবারে যদি আপনাদের 42 বা 44 এই সমস্ত ছাতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বেল্টের চওড়াটা কিন্তু তখন আপনারা 3.5 ইঞ্চি নিতে পারেন। 3.5 ইঞ্চি তখন আপনাদের কিন্তু নিতে হবে। তো এখানে কিন্তু 3 ইঞ্চি বেল্টটা যথেষ্ট। তো এখান থেকে আমি কি করবো, আরও 1/2 ইঞ্চি নেব, নিয়ে এখান থেকে আমি এখান থেকে একটা বেল্টের যে শেপ হয় সেই শেপটা কিন্তু প্রথমেই আমি এখানে দিয়ে নেব। তো দেখুন এখানে আমি তাহলে এখান থেকে আমাদের যে বেল্টের পার্টটা বেরিয়েছে এখান থেকে আমি একটা 1/2 ইঞ্চি উপরে দেখুন দাগ দিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমরা যে বেল্টের সেটটা হয় এটা সব ব্লাউজের এই বেল্টের সেটটা কিন্তু দিতে হবে মাস্ট। তো এই সেটটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন একটু বেঁকে গেল। তো এই সেটটা দিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে, যে খাপটা সেই খাপটাকে বার করতে হবে। তার জন্য আমরা কি করব, প্রথমে দেখুন এই যে আমরা বেল্টের পার্টটাকে বার করেছি, এই যে লম্বা স্ট্রেট দাগ টেনে নিয়েছি, তো এটাকে আমরা মেপে দেখে নেব। দেখুন তো এখানে আমার আসছে কত, হচ্ছে 9 ইঞ্চি। দেখুন এখান থেকে আর এই যে এই পর্যন্ত আপনারা একটু ভালো করে দেখুন যে এখান থেকে কিন্তু আমি এই পর্যন্ত মাপটা নিচ্ছি, যে এই পর্যন্ত এই যে আমরা স্ট্রেট দাগটা টেনেছি বেল্টের পার্টে এই দাগটা এই পর্যন্ত, তাহলে আমাদের কত হচ্ছে মাপটা। আমাদের আপনারাও এরকম ভাবে মেপে দেখে নেবেন যে কতটা আসছে আপনাদের। আপনাদের যেটা আসবে, যে মাপটা আসবে সেটাকে আমরা 3 ভাগ করবেন। তাহলে দেখুন আমার এখানে হচ্ছে তোমার 9 এসেছে, তাহলে 9টাকে আমরা 3 ভাগ করব। তাহলে দেখুন 9টাকে আমরা 3 ভাগ করলাম, করে তাহলে 2 ভাগ আমরা কিন্তু নেব হচ্ছে তোমার খাপের জন্য। তাহলে আমাদের এখানে 2 ভাগ নিতে হবে খাপের জন্য, আর 1 ভাগ থাকবে আমাদের এখানে এখানে একটা যে শেপ হয় সেই শেপটার জন্য, মানে এস এর মতো একটা শেপ হয় সেই শেপটার জন্য আমাদের 1 ভাগ থাকবে। আর আমাদের খাপটা বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা কত ভাগ নিচ্ছি, 2 ভাগ নিচ্ছি। তাহলে এটা বুঝতে পেরেছেন আপনারা। একটু দেখুন যে এই পুরো মাপটা আপনারা এরকমভাবে মেপে নিয়ে নেবেন, নিয়ে আপনারা সেটাকে 3 ভাগ করবেন, করে দেখবেন এখানে নেবেন যে ব্লাউজের খাপের জন্য আপনারা 2 ভাগ নেবেন। তাহলে আমার এখানে 2 ভাগ কত হচ্ছে 6। তাহলে আমি এখানে কিন্তু 6 দাগ দিয়ে নিলাম। এটা কিন্তু তোমার যে 39 বা 40 সাইজের ছাতির জন্য কিন্তু 6 ইঞ্চির খাপ ঠিক আছে। আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন আপনারা যদি মনে করেন, তো সেক্ষেত্রে আপনারা 6 ইঞ্চি 200 তো নিতে পারেন। তো আমার এখানে বেরিয়ে গেল 6। তো এখন আমরা কি করবো, তাহলে 6 দেখুন এখানে বেরিয়েছে, তাহলে এর 6 এর মিডিলটা আপনারা ফিতেটাকে এরকমভাবে রাখবেন, রেখে দেখুন এরকমভাবে ফিতেটাকে রাখবেন, রাখলে কত হবে আপনাদের মিডিলটা বেরিয়ে আসবে। তাহলে দেখুন মিডিলটা আমাদের বেরিয়ে এলো। তো এখন কি করব, আমরা এই সাইড থেকে আমরা 3 ইঞ্চি উপরে দাগ দেবো। দেখুন এখান থেকে আমরা কি করব, 3 ইঞ্চি উপরে দাগ দেব। 3 ইঞ্চি উপরে দাগ দিলাম। আবার আমরা এই যে অপর সাইডে আমরা কি করব, এখান থেকেও আমরা 3 ইঞ্চি দেখুন এই 1/2 ইঞ্চি যে শেপটা দিয়েছি এটা কিন্তু ধরবেন না আপনারা, এখান থেকে যে দাগটা দিয়েছি এখান থেকে আপনারা ধরবেন। ধরে দেখুন আমরা এপার সাইড থেকে এদিক থেকে আমরা 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। বুঝতে পেরেছেন। আর এই যে আমরা মিডিলটা বার করেছি এখান থেকে আমরা কত দূরত্বে দাগ দেবো, আমরা 2.5 ইঞ্চিতে। দেখুন তাহলে আমরা এখান থেকে কিন্তু 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম।
বুঝতে পেরেছেন? তো এখন আমরা কি করব, এই যে 3টে দাগ সেটাকে আমরা আলতো হাতে কিন্তু মিলিয়ে দেব। দেখুন তাহলে এই 3টে দাগকে আমি আলতো হাতে এরকমভাবে মিলিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, যে আমাদের যে গলা, সামনের গলা, সেই সামনের গলা থেকে কি করব আমরা 1 ইঞ্চি, দেখুন এই যে গলাটা, আমরা এই সামনের গলার উপর থেকে আমরা কি করব 1 ইঞ্চি দূরত্ব নেব, নিয়ে একটা দাগ দিয়ে নেব এরকমভাবে। দেখুন সামনের গলা আপনারা যেটা থাকবে সেটাকে তার উপর থেকে আমরা 1 ইঞ্চি দাগ দিয়ে নেবেন। আর এই যে আপনারা এখানে যে সামনের মোহরার শেপটা দেবেন, তো এখানে আমি সামনের মোহরার শেপটা দিইনি, তো আপনারা কি করবেন 1 ইঞ্চি নেবেন, এরকমভাবে কোণ থেকে আপনারা 1 ইঞ্চি নেবেন, ফিতেটাকে রেখে আপনারা এরকমই সামনের যে মোহরা সেই শেপটা। তো দেখুন এটা তাহলে আমাদের পিছন পাটের মোহরা, আর এটা আমাদের সামন পাটের মোহরা। তো আপনারা জানেন যে তালপাট কাটিং করতে হয় ব্লাউজের ক্ষেত্রে, সেই কারণে কিন্তু আমাদের সামনের পাটের এই যে মোহরাটা সেটা আমরা করলাম 1 ইঞ্চি দিয়ে, আমরা এই সামনের পাটের মোহরা তালপাট কাটিং করে নিলাম। তো এইখান থেকে আমরা যে মাপটা নিব সেটা কিন্তু এই সামনের পাটের মোহরা থেকেই আমরা নেব। মাপটা কত নেব আমরা, 2.5 ইঞ্চি। দেখুন এরকমভাবে ফিতেটাকে আমরা রাখবো, রেখে আমরা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি যতটা হবে ততটা পর্যন্ত আমরা এরকমভাবে দাগ দিয়ে দেবো। এটা কিন্তু হচ্ছে তোমার সব সাইজের ক্ষেত্রে কিন্তু এই মাপটা কম্পালসারি, এটা হচ্ছে তোমার সূত্র। এই মাপটা কিন্তু আপনাদের একটু চেঞ্জ হবে না, এটা আপনারা সব সাইজ, যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা এই মাপটা নিয়ে নেবেন। তাহলে এখান থেকে আমরা সামনের মোহরার থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত দূরত্বে একটা দাগ দিয়ে নিলাম। তাহলে বুঝতে পেরেছেন? তো এখন আমরা কি করব, এই যে গলার উপর থেকে আমরা যে 1 ইঞ্চি দূরত্বে দাগ দিয়েছি এখান থেকে, আর এই যে 2.5 ইঞ্চি দূরত্ব এই দাগটাকে, আর এখানে যে দাগটা রয়েছে, তাহলে এই দাগটাকে প্রথমে মিলিয়ে দেব। তো দেখুন এই 3টে দাগকে আমি আলতো হাতে এরকম ভাবে মিলিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে আমি এরকমই নিচে দিকে এটার সাথে আমি এরকম ভাবে মিলিয়ে দেবো আলতো হাতে। তো দেখুন আমি আলতো হাতে এরকমভাবে শেপটা দিয়ে নিয়েছি। তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে এই যে খাপটা, এই খাপটাকে বার করলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করব, পিছন পাটটাকে আগে কাটিং করে আমরা সরিয়ে রাখবো। দেখুন কিভাবে কাটছি। তো দেখুন এটাকে আমি কেটে নিয়েছি। তো এখন আমাদের কি করতে হবে, তাহলে এটা কিন্তু আমাদের পিছন পাট, পিছন পাটের জন্য কিন্তু এই ডাইস একদম রেডি। তো এটা আমরা কি করবো, এরকমভাবে আপনারা হুবহু কাপড়ে রাখবেন, রেখে কিন্তু আপনারা এরকমভাবে ড্রয়িংটা করে নেবেন, নিয়ে আপনারা তাহলে আপনাদের এটা কিন্তু পিছন পাটের পুরো কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা এটাকে সামনের পাটের জন্য কি করব, দেখুন সামনের পাটের জন্য আমরা এই যে সাইডে, আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, দেখুন এখান থেকে আমরা এইটুকু কেটে বাদ দিয়ে দেবো। তাহলে দেখুন এখান থেকে আমরা এইটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর বাদ দিয়ে দিলাম। আর এখান থেকে আমাদের যে পিছনের যে মোহরা, সেই মোহরাটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। তো এখন দেখুন পিছনের যে মোহরার শেপটা সেটা আমরা এরকমভাবে কেটে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের এটা যেটা বেরিয়েছে এটা কিন্তু আমাদের সম্পূর্ণটা সামনের পার্ট। তাহলে বুঝতে পেরেছেন যে আমরা একসাথে পিছন পার্টের সামনের পার্ট কিভাবে ডাইস ফেলে কাটবো। তো এখন আমাদের কি করতে হবে, এটা আমরা সবটা কেটে নেব, নিয়ে আমাদের যে পার্ট দুটোকে, এই যে দুটো পার্ট, এই দুটো পার্টকে আমাদেরকে কিন্তু বাড়াতে হবে, সেটা আপনারা জানেন। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি সামনের পার্টটাকে কাটিং করে নিয়েছি। দেখুন এই পার্টটা আমাদের যেটা রয়েছে এই পার্টটাকে কিন্তু একটু কোথাও কিছু বাড়াতে হবে না, বুঝতে পেরেছেন? এটা কিন্তু একদমই রেডি, এটার কোথাও কিছু বাড়াতে লাগবে না। আর এই বেল্টের পার্টটাতেও আমাদের কিছু বাড়াতে হবে না, তো এক্সট্রা করে তো আমাদের বাড়াতে হবে যে এই দুটো পার্টকে। তো প্রথমে আমরা কি করব, এই পার্টটাকে বাড়িয়ে নেব, তারপরেই কিন্তু এই পার্টটাকে। তাহলে আমরা প্রথমে দেখুন কাপড়ে আমরা প্রথমে এই পার্টটাকে এরকমভাবে রাখবো, রেখে আমরা এরকমভাবে হুবহু আমরা ড্রয়িং করে নেব, ছাপ তুলে নেব। তো দেখুন এই পার্টটাকে আমি ড্রয়িং করে নিয়েছি। তো এখন আমাদেরকে বাড়াতে হবে, দেখুন প্রথমে আপনারা একটু ভালো করে দেখুন যে আমরা প্রথমে ওপরের পার্টটাকে বাড়াবো। ওপরের দু সাইডে আমরা কত বাড়াবো, দেখুন এই সাইড থেকে, মানে এই দিকটা হচ্ছে তোমার হুক আর হুকের ঘর হবে, তো এই দিক থেকে আমরা কত বাড়াবো, 2 সুত বাড়াবো। এখান থেকে আমরা 2 সুত বাড়াবো। আর তাহলে এই ওপরের দিক থেকে আমরা এই অপর সাইড দিকে কত বাড়াবো, আমরা এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি বাড়াবো। বুঝতে পেরেছেন? তাহলে দেখুন প্রথমেই আপনারা উপরটাকে বাড়িয়ে নেবেন। তাহলে উপরে আমরা কত বাড়াচ্ছি, এদিকে যেদিকে আমাদের হুক আর হুকের ঘর হচ্ছে এই সাইড আমরা কি করবো, 2 সুত বাড়াচ্ছি। আর তার অপর সাইড আমরা কত বাড়াচ্ছি, 1/2 ইঞ্চি বাড়াচ্ছি। তাহলে দেখুন আমরা এদিকে 2 সুত বাড়ালাম, আর এদিকে আমরা 1/2 ইঞ্চি বাড়ালাম। তাহলে ওপরটা আমরা বাড়িয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এই নিচের দিকে এদিক থেকে আমাদের কত বাড়াতে হবে, 1 ইঞ্চি বাড়াতে হবে। তাহলে দেখুন এই সাইডে আমাদের 1 ইঞ্চি বাড়াতে হবে, আবার আমাদের এই সাইডে কিন্তু অপর দিকে আমাদের 1 ইঞ্চি বাড়াতে হবে। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে আমরা এদিকে 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম, আবার এই সাইডে আমরা 1 ইঞ্চি কিন্তু বাড়িয়ে নিলাম। বুঝতে পেরেছেন? তাহলে আমরা নিচে কিন্তু এই দুপাশে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম। আর আমরা এই যে নিচে, এই যে তাহলে নিচে আমরা কত বাড়াবো, এই নিচে কিন্তু আমরা 1/2 ইঞ্চি বাড়াবো। এটা কিন্তু একটা সেলাই মার্জিন হবে। তাহলে বুঝতে পেরেছেন? তো আমরা কি করব, এই যে আমরা 1/2 ইঞ্চি উপরে বাড়িয়েছি, তাহলে এখান থেকে আমরা এইটাকে মিলিয়ে দেবো, শেপ দিয়ে দেবো। তাহলে দেখুন এটার সাথে আমরা এটা মিলিয়ে দিয়েছি, আবার এদিক থেকে আমরা এটা কিন্তু স্কেলের সাহায্যে মিলিয়ে দিয়েছি। আর আমরা এখানে তলায় যে 1/2 ইঞ্চিটা নেবো সেটাকেও আমরা কিন্তু এরকমভাবে, দেখুন এরকমভাবে আপনারা ফিতেটাকে রাখবেন, রেখে আপনারা এরকমভাবে 1/2 ইঞ্চি দাগ দিয়ে নেবেন, নিয়ে কিন্তু আমরা এই তলায় 1/2 ইঞ্চিটাকে মিলিয়ে দেবো।
তাহলে দেখুন নিচের দিকে কিন্তু আমরা এরকমই হাফ ইঞ্চি বাড়ালাম, হাফ ইঞ্চি কিন্তু নিচের দিকে বাড়িয়ে নিলাম, নিয়ে এই শেপটা এরকমভাবে আমরা দিয়ে নিলাম। তাহলে বুঝতে পেরেছেন আপনারা যে কোথায় কতটুকুনি বাড়াবেন। এদিক থেকে 1 ইঞ্চি দেখুন আমি এখানে লিখে দিয়েছি। তো আমরা এরকমভাবে এটাকে বাড়িয়ে নিলাম। তাহলে এই পার্টটা আমাদের একদম কিন্তু রেডি হয়ে গেল। তো এটাকে আমরা এরকমভাবে কিন্তু কাটিং করে নেব। নিয়ে আমরা কি করব, যে এই যে আমরা এটাকে এই খাপটা যে বেরিয়েছে এটাকে আমরা কি করব, এই নিচের দিক থেকে দেখুন ফিতেটাকে এরকমভাবে আমরা রাখবো, রেখে এরকমভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে আমরা এটাকে মেপে দেখে নেব যে আমাদের এখানে কত আসছে। তাহলে বুঝতে পেরেছেন, এটাকে আমরা কি করব, এরকমভাবে ফিতেটাকে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে মেপে দেখে নেব। তো আমার এখানে আসছে তোমার 2 সুত কম 8 ইঞ্চি। তো 2 সুত কম 8 ইঞ্চি আমার এখানে এসেছে। তো সেটাকে আমি কি করব, এরকমভাবে দেখুন রাখবো, রেখে আমি এরকমভাবে প্রথমে মাপটাকে দিয়ে নেবো। তাহলে আমার 2 সুত কম 8 ইঞ্চি এসেছে। আমি এখানে এরকমভাবে দাগ দিয়ে নিলাম। তো এখন দেখুন আমাদের এই পার্টটাকে আমরা বাড়াচ্ছি। তো এই পার্টে দেখুন আমাদের এখানে কত ছিল, আমরা এই অপর সাইডে আমরা কত নিয়েছি, এখানে আমরা 3 নিয়েছি। দেখুন এই যে আমাদের লম্বাটা, এটা আমরা কত নিয়েছি, এই সাইডে 3 ইঞ্চি নিয়েছি, আবার এই সাইডেও আমরা 3 ইঞ্চি নিয়েছি। তাহলে আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে কিন্তু। সেই জন্য আমরা কত নেব, তাহলে আমরা এই সাইডেও 3 নেব, আবার এই সাইডেও আমরা 3 ইঞ্চি নেব। তাহলে আমরা প্রথমে এই দাগটাকে আমরা স্ট্রেট করে দিচ্ছি। দেখুন এই দাগটাকে আমরা স্ট্রেট করে দিয়েছি। তাহলে আমরা এই সাইডে কত নিয়েছিলাম, 3 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চি নিলাম। আমরা কি করব, আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেব, যেহেতু আমাদের সেলাই মার্জিন হবে, সেই কারণে সেলাই মার্জিন আমাদের রাখতে হবে, সেই কারণে আমরা কিন্তু আরও হাফ ইঞ্চি নেব। তাহলে আমরা টোটাল নেব কত, 3.5 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছেন, আমরা দেখুন যে আমরা এই যে ডাইসটাতে ছিল এটাতে আমাদের কত ছিল, 3 ইঞ্চি, 3 ইঞ্চি নিয়েছি দু সাইডে। তাহলে হাফ ইঞ্চি আমাদের এখানে কিন্তু নিতে হবে, নিয়ে আমাদের টোটালটা কতটা হবে, 3.5 ইঞ্চি। তাহলে আমরা এখানে কত নেব, এই সাইডে আমরা 3.5 ইঞ্চি নেব, আবার এই সাইডেও আমরা 3.5 ইঞ্চি নেব। দেখুন তাহলে এখানে আমি 3.5 ইঞ্চি একেবারে নিয়ে নিলাম একসাথে। এখান থেকেও আমরা 3.5 ইঞ্চি কিন্তু নিয়ে নেব। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমরা এখানে 3.5 ইঞ্চি নিচ্ছি, হাফ ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনের জন্য বলে দিলাম। তো এখন আমরা কি করব, এর যে মিডিলটা, এইটার আমরা মাঝখানটা আমরা বার করে নেব। দেখুন এই ফিতেটাকে এরকমভাবে আপনারা রাখবেন, রেখে এর যে মাঝখানটা সেই মিডিল পয়েন্টটা আপনারা এরকমভাবে বার করে নেবেন। তাহলে দেখুন মিডিলটাকে আমরা বার করে নিলাম, নিয়ে আমরা কি করব, তার আগে আমাদের এই দাগটাকে এরকমভাবে স্ট্রেট করে দিতে হবে। দেখুন এটাকে আমরা এরকমভাবে বক্স বানিয়ে নিলাম। আর এই যে মিডিলটা আমরা বার করেছিলাম, সেই মিডিল থেকে আমরা কি করব, একটা আমাদের টেকিং পড়বে। তো সেই টেকিংটা আমাদের কততে পড়বে, দেখুন যে আমরা এই যে ওপরের যে খাপটা দেখুন সেটাতে আমরা দু সাইডে কত করে বাড়িয়েছি। দেখুন এই সাইডে আমরা কত বাড়িয়েছি, 1 সুত বাড়িয়েছি, এই 1 ইঞ্চি বাড়িয়েছি। আবার দেখুন এদিক থেকে আমরা কত বাড়িয়েছি, 1 ইঞ্চি বাড়িয়েছি। তাহলে আপনারা ওপরে এই যে খাপটা, এই খাপটাতে আপনারা দু সাইডে কত করে বাড়াচ্ছেন, 1 ইঞ্চি করে বাড়িয়েছেন, আবার এই সাইডেও 1 ইঞ্চি বাড়িয়েছেন। তাহলে আমাদের সেটাই কিন্তু এখানে আমাদের করতে হবে টেকিংটা। তাহলে আমরা এরকমভাবে যে মিডিলটা বার করেছি সেটাকে আমরা এরকমভাবে রাখবো, রেখে আমরা কি করব, এই সাইড থেকে আমরা 1 ইঞ্চিতে দাগ দেবো, আবার এই সাইড থেকে আমরা কিন্তু 1 ইঞ্চি দাগ দেবো, দিয়ে কিন্তু আমাদের এই 1 ইঞ্চির টেকিংটা দিতে হবে। দেখুন এরকমভাবে কিন্তু আমরা আমাদের এই টেকিংটা দিয়ে নিতে হবে। আমরা ওপরের পাটটাতে আমরা যতটা বাড়িয়েছি ততটাই কিন্তু আমাদের এখানে টেকিংটা দিয়ে নিতে হবে। তাহলে এটা আপনারা বুঝতে পেরেছেন। আর এখন কিন্তু আমাদের যে শেপটা, সেই শেপটাকে দিয়ে নিতে হবে কিন্তু একদিকে, যেদিকে আমাদের হচ্ছে তোমার হুক আর হুকের ঘর হবে সেই দিকেই আমাদের শেপটা থাকবে। মানে বেল্টের যে শেপটা হয়, আপনারা বুঝতে পেরেছেন যে বেল্টের যে শেপটা হয়, তো সেই শেপটা কিন্তু এই খাপের মধ্যেই পড়বে, মানে খাপের সাথে জোড়া হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যেদিকে হুক আর হুকের ঘর হবে সেদিক থেকে আমরা কি করব, হাফ ইঞ্চি ফিতেটাকে আপনারা এরকমভাবে হাফ ইঞ্চি রাখবেন, রেখে কিন্তু আপনারা এই শেপটাকে দিয়ে নেবেন। দেখুন এরকমভাবে কিন্তু আপনারা শেপটাকে দিয়ে নেবেন। তাহলে বুঝতে পেরেছেন, নিলেই কিন্তু এরকমভাবে আপনারা কাটিং করে নেবেন, নিলে কিন্তু একদমই আপনাদের রেডি হয়ে যাবে, এই খাপটাও কিন্তু বেরিয়ে আসবে। তাহলে বুঝতে পেরেছেন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। লাইক করতে চান না আপনারা একটুও, আর আপনারা যে আবার আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। আর যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আবার আমাকে বলবেন, আবারও আমি আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।